قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আপনি আমাদিগকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘর তথা মসজিদে আসার সুযোগ দান করে দিয়েছেন পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা নামক নিয়ামত দিয়ে আমাদের উপর দয়া করেছেন এই জন্য ওই মহান রব্বে কাবার দরবারে শুকর আদায়ার্থে মন প্রাণ উজাড় করতে দিল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর অত্যন্ত শুকরিয়ার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে আল্লাহ তাআলা বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ায় তার ঘরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন আমরা ইচ্ছা করলে জুমায় না আসিয়া ঘরে বসে থাকতে পারতাম ইচ্ছা করলে জুমায় না আসিয়া অযথা গল্প গোলাপ করে কাটিয়ে দিতে পারতাম ইচ্ছা করলে আমরা বিভিন্ন বাজার হাটে ঘাটের মধ্যে গল্প গোলাপ করিয়া আমাদের জিন্দেগি কাটায় দিতে পারতাম কিন্তু আমরা আসলাম কেন আমরা একমাত্র আল্লাহর দরবারে কবুলিয়ত অর্জন করছি বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছাইছেন মসজিদে আর না হয় আমরা মসজিদে আসার মতো ক্ষমতা আমাদের কারোর ছিল না আর কারো ক্ষমতা নাই
এই জন্যই যে আমাদের মতোই অনেক মানুষ আছে, হাত পা সবকিছু আছে ঠিক, হাত পা থাকা সত্ত্বেও, শরীর সুস্থ থাকা সত্ত্বেও এরপর আসতে পারে না বিভিন্ন ঝামেলার কারণে। তারপরে দেখা গেল অনেক মানুষ আছে ব্যবসা বাণিজ্যের মধ্যে এখনো লিপ্ত আছে। এই জন্যই এই সমস্ত মানুষ থেকে আল্লাহ তাআলা ফারেক করে আগে আগে মসজিদের মধ্যে পৌঁছায় দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে তার ঘরের মধ্যে পৌঁছায় দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার প্রতি ভয় নিয়ে যতক্ষণই আল্লাহ তাআলার ঘরের ভিতরে আমরা থাকব, ততক্ষণ সদা সর্বদাই একজন মালিকের ইবাদতে আমরা নিমজ্জিত থাকব। তিনি হলেন আমাদের সবার রব আল্লাহ তাআলা। ওনার বন্দেগী করার জন্য এই মহিমান্বিত ঘর, মর্যাদাপূর্ণ ঘরে আমরা আসছি। এখানে আসিয়া আমরা যদি চুপ থাকি, নামাজের অপেক্ষাও করি, তো আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, কেউ যদি নামাজ পড়তে আসিয়া নামাজের জন্য অপেক্ষা করে, তো আল্লাহ তাআলা তার এই নামাজের জন্য অপেক্ষা করার যে সময়টা, এই সময়টা আল্লাহ তাআলা নামাজ হিসেবে গণ্য করে নেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ঘরে আসলেও না, বসলেও না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আর হাদিসের মধ্যে বলেন, কেউ যখন জুমার নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, সুন্দরভাবে গোসল করিয়া, সুগন্ধি ব্যবহার করিয়া যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটা কদমে কদমে নেকি দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলো ঝরায়া ফেলাইতে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাজ করা খাস দিলে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহ তাআলার পেয়ারা হাবিবকে খুশি করার জন্য। যদি আল্লাহ তাআলার রাসূলকে যদি আমরা খুশি করতে পারি, তাহলে আল্লাহ তাআলাও স্বয়ং নিজে আমাদের উপর খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা হলো বন্ধু বন্ধুর প্রতি মহব্বত। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তো আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলকে অনুসরণ করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তো আমার রাসূলের ইতাআত করো, আমার রাসূলকে ফলো করো। আমার রাসূল যেভাবে চলছেন তোমরা চলো। আমার রাসূল যে জায়গায় যেই কাজগুলো করছেন, উত্তম কাজগুলো করছেন, এই কাজগুলো তোমরা সংগ্রহ করো, তার কথা মতো তোমরা চলো। যদি চলো, তাহলে অবশ্যই আমি আল্লাহর ভালোবাসা তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণত দেখবেন, যদি কেউ এমপি মন্ত্রীর সাথে দেখা করতে চায়, তখন কি ডাইরেক্ট এমপি মন্ত্রীর সাথে দেখা হয়ে যায়? না, আগে তার পিএস এর সঙ্গে যাও, পিএস এর কাছে গিয়ে তার সবকিছু তথ্য নাও, পিএস এর কথা মতো এই জায়গায় যাও। যদি যাও, তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে তুমি দেখা করা সম্ভব। কারণ পিএস হলো রাস্তাটা হোক, রাস্তা বাতায় দিব, এইভাবে তুমি দেখা করতে পারবা, এই রাস্তা গেলে তুমি পাইবা, এই সময়ে গেলে তুমি পাইবা, এছাড়া অন্যথায় তোমার পাওয়ার সুযোগ নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর পুরোপুরি মহব্বত যদি তোমরা অর্জন করতে চাও, তো আল্লাহ তাআলা বলেন, তো আমার বন্ধু নবীর ইতাআত, বন্ধু নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের জিন্দেগিটা, আল্লাহর রাসূলের সুন্নাহ মোতাবেক জিন্দেগিটা আমাদের অল ঘটিতে ফিট করা দরকার। যদি আমরা আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক যদি আমাদের জিন্দেগি না চালাই, তো আমাদের জন্য খুব কঠিন অবস্থা। আল্লাহর রাসূল বলেন, কোন আমল
উম্মত যদি একটা সুন্নাত যদি দুনিয়া থেকে জিন্দা করা যায়, তো তার আমলনামায় আল্লাহ তাআলা 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। এইজন্য রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, আল্লাহ রাসূল যা বলছেন তা পালন করা, যা থেকে নিষেধ করেছেন তা থেকে ফিরে আসা। যদি ফিরে আসি তাহলেই বোঝা যাবে যে আমরা প্রকৃত আল্লাহর রাসূলের আশিক, আর আল্লাহর রাসূলের আশিক হওয়া মানে আল্লাহর আশিক, আর আল্লাহর আশিক হওয়া মানে বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলে তোমার জিন্দেগিটাকে তোমার রাসূলের আদর্শ দ্বারা, আমার বন্ধু নবীর আদর্শ দ্বারা পরিশুদ্ধ করো। আমার রাসূল যা বলছেন তা অনুযায়ী চলো। আমার রাসূল যার প্রতি ইনসাফ করেছেন তোমরা তার প্রতি ইনসাফ করো। আমার রাসূল যার প্রতি ইহসান করেছেন তোমরা তা ইহসান অর্জন করো। তোমরা যদি সেটা অর্জন করতে পারো, একে অপরের উপর ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে পারো, তো আল্লাহ তাআলা বলেন তাহলে তোমাদের জন্য রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা সহজ পথটা আমি আল্লাহ তাআলা তোমাকে দেখায় দেব, আর তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা আমার তেলাওয়াত আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমরা একে অপরের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তোমরা একে অপরের প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, যেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর ইনসাফ কায়েম করতেছি, যেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর ইহসান করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের উপর ন্যায় বিচার ভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি পরিচালনা না করতেন, তাহলে এতদিনে আমরা যত বান্দা আছি কত আগে ধ্বংস হয়ে যাইতাম। প্রত্যেকটা মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে চলে। আল্লাহ তাআলা আইন করেছেন কি, এর বান্দা তোমার সামনে যখন আযাবের ধ্বনিটা যখন তোমার কানের মধ্যে পৌঁছবে, পৌঁছায় তুমি ঘুমের বিছানায় তুমি ঘুমায় থাকিও না, দৌড় দিয়ে দিবে তুমি মসজিদে যাওয়ার সাথে সাথে তুমি ওই জায়গায় গিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করবা, এটা আমি আল্লাহর আদেশ। কিন্তু আমরা এমন নাফরমান হয়ে গেছি, আল্লাহর আদেশ তো পালন করি না, বরঞ্চ আল্লাহকে টেক কেয়ার করে চলাফেরা করে, আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায় চলাফেরা করে। এই জায়গার মধ্যে যদি আল্লাহ তাআলা যদি শাস্তি দিতেন, কোন মানুষ আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু কথা বলবার শক্তি দুনিয়াতে আছে না? কারণ আল্লাহর আদেশ আমরা লঙ্ঘন করেছি, লঙ্ঘন করার কারণে আল্লাহ আমাদেরকে শাস্তির মধ্যে ফেলাইছেন। আল্লাহ তাআলা তার প্রশ্নোত্তর নিতেছেন, প্রাপ্যটা নিতেছেন। কোন মানুষ কথা বলার শক্তি নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানেন না, ধরেন না, শাস্তি দেন না। আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান কায়েম করতেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ বলেন তোমরা একে অপরের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, অন্যায়ভাবে কাউকে আঘাত করিও না, অন্যায়ভাবে কারোর উপর জুলুম করিও না, অন্যায়ভাবে কারো মালাত্মক করিও না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে এর বিচার আমি আল্লাহ কঠিন ভাবে নেব। নাউজুবিল্লাহ বলে কঠিন ভাবে নেব। এইজন্য একে অপরের উপর তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, জুলুম করিও না। জুলুমদারকে আল্লাহ পছন্দ করেন না, বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করছে কি করছে না? এমন জুলুম করেছে, শেষ পর্যন্ত ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধমক দিছে, ধমক দিয়া দৌড়ান শুরু করছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের বাহিনীদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলেন যাও মূসা চলে যাও, ফেরাউন তোমার উপর জুলুম করবে, জুলুমদার হলো ফেরাউন, মাজলুম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরাউন যতই জুলুম করুক এর বিচার আল্লাহ করছে কি করছে না? এর বিচার আল্লাহ করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবা'হুম ফিরআউন বিজুনুদিহি বাগয়াও ওয়া আদওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে যখন অহংকার
নিজের বাহাদুরি নিয়ে যখন ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর পিছনে যখন দাওয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর উদ্ধার করেছেন। আল্লাহ বলেন, মুসা তুমি ওই নদীর মধ্যে তোমার লাঠি দ্বারা আঘাত করো। আঘাত করা মাত্রই ওই নদীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। সুবহান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলদের নিয়ে যখন মাঝ নদীতে চলে গেছে, ফেরাউন ভয় করে নামে না, কারণ তার সবচেয়ে বড় একজন আল্লাহ আছে না নাই? যদিও সে তাকে আনা রাব্বুকুমুল আ'লা বলে, নিজেকে বলে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা, নাউযুবিল্লাহ বলেন। যতই বড় খোদা বলুক না কেন, কিন্তু ফেরাউনের আল্লাহ আছে না নাই? তার মনের মধ্যে একটা ভয় আছে। যদিও আমি খোদা মানি তো মুসার জন্য এইভাবে 12টা রাস্তা হয়ে গেছে, এখন যদি আমি ওই জায়গার মধ্যে নামি, আমার না বিপদ আইসা পড়ে, তখন তার চালা চামুন্ডা যেগুলো আছে, মন্ত্রী এমপি যারা আছে, এরা বলে খোদা আপনি ভয় পাবেন না, চলেন আপনি তো খোদা, আমাদের কোনো ভয় নাই, আপনারও ভয় নাই, আমরা আছি, চলেন। ফেরাউন এই ফুল্লে শুনিয়া যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর পিছে ছুটার পরে যখন মাঝ নদীতে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পারের মধ্যে উঠে গেছেন, এমনি আল্লাহ তাআলার ওয়াদা পাইয়া সাথে সাথে ওই সাগর আগের মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন ওই জায়গার মধ্যে ডুবিয়া আল্লাহ তাআলা তাকে মারছেন। তো জালেম ছিল ফেরাউন, মাজলুম ছিল মুসা। আল্লাহ তাআলা বলেন, আমি মাজলুমের সঙ্গে থাকি, কোন জুলুমদারের সঙ্গে আমি থাকি না। মুসা ছিল মাজলুম আর ফেরাউন ছিল জুলুমদার, তার জুলুমদারি অতি সীমা পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ এই নদীর মধ্যে তাকে ডুবাইয়া মারলাম। সুবহানাল্লাহ। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করেছেন। জুলুম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নমরুদ নামক এই জুলুমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। নমরুদ যখন কোন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পারে না, এক পর্যায়ে যখন ডিসিশন নিল যে তাকে বিরাট বড় একটা চুলা খনন করিয়া ওই জায়গার মধ্যে তারে আগুনে ফেলায় দেওয়া হবে, ওইখানে তাকে আগুনে পুড়িয়ে মৃত্যুবরণ করানো হবে। তাই হোক, অনেক লম্বা ঘটনা, এইটা বলা আমার উদ্দেশ্য না। এরপর একটু উদাহরণের জন্য বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলাইছেন, আল্লাহ রক্ষা করছেন কি করছেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মাজলুম, আর তার জালেম ছিল মুসা, আর জালেম ছিল ফেরাউন। ফেরাউনের হাত থেকে মুসাকে রক্ষা করেছেন আল্লাহ। ঠিক তদ্রুপভাবে জালেম ছিল কে? নমরুদ ছিল জালেম, আর মাজলুম ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন আগুনের মধ্যে যখন ফেলাইছে, ফেরাউন সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। হে আগুন, আমার বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহ তোর আগুনের মধ্যে পড়েছে। এ আগুন, তোমাকে আমি নির্দেশ দিতেছি, তোমাকে আমি আদেশ করতেছি, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তোমার বুকের মধ্যে পড়েছে, সাবধান তাকে কোনো আঘাত করবা না। এই মুহূর্তে আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আগুন এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ওই আগুনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার পাইয়া ফুলের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। বলেন, জুলুমদার কে ছিল? নমরুদ। কে ছিল? মাজলুম কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিমকে আল্লাহ তাআলা কি করছেন? হেফাজত করছেন। কেন? উনি মাজলুম, আর যে জুলুমদার ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুম হওয়ার কারণে তাকে রক্ষা করছেন। আর নমরুদ জুলুমদারি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলা মাজলুমের সঙ্গে থাকেন, জুলুমদারের সঙ্গে থাকেন না। সাদ্দাত জুলুম করেন। সাদ্দাতের কাছে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া যখন দ্বীনের দাওয়াত দেয়, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাদ্দাত বলার সাথে সাদ্দাত বলে, তুমি কোন আল্লাহর দাওয়াত দিতেছো? বলে, যিনি আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন।
বলে তাই নাকি? বলে কোন কায়নাত যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ। বলে তাই নাকি? তার ইবাদত করলে, তার গোলামি করলে কি হবে? বলে আল্লাহ তাআলা বিশাল জান্নাতের মালিক বানায় দিবেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে জান্নাতের ভিতরে কি কি আছে? বলে এই নিয়ামতগুলো আছে। ওই সপ্তাহে কি করছেন এখন? মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লিস্টে অনুযায়ী সে দুনিয়াতে জান্নাত তৈরি করছে। বলেন নাউযুবিল্লাহ। কি তৈরি করছে? জান্নাত বানাইছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে জান্নাতে কি আছে? আঙ্গুর আছে, আপেল আছে, বিভিন্ন ধরনের নাজ নিয়ামত অনেক ভরপুর আছে, স্বর্ণ রূপা যা কিছু আছে সব কিছু বলছে। হে কি করছে? দুনিয়ার মধ্যে এক জান্নাত বানাইছে, জান্নাতের নমুনা। বলেন নাউযুবিল্লাহ। দুনিয়াতে কোনো মানুষ যখন কোনো ঘর বানায় তখন উদ্বোধন করে কি করে না? কোন দোকান দিলে, কোন মাদ্রাসা মসজিদ করলে উদ্বোধন করে না? সাদ্দাত উদ্বোধন করার জন্য বেহেশতের দিকে রওনা করেছে। আল্লাহ তাআলা সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিলেন, হে আজরাইল, দেখো সাদ্দাত এত বড় নাফরমানের বাচ্চা, সে দুনিয়াতে আমার জান্নাতকে নকল করেছে। সে বলে তার বানানো জান্নাতে নাকি সে যাবে। যাও, তাড়াতাড়ি যাও, এক সেকেন্ড দেরি করিও না, জান্নাতে ঢুকবার আগে তার জানটা তুমি নিয়ে আসো। সুবহানাল্লাহ। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মুরব্বির সুরত ধরে গিয়েছে না সাদ্দাত যে গোড়ার মধ্যে সোয়াব, এই গোড়ার দ্বারা কাছে গিয়ে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কে? আমি কে? পরিচয় দেওয়ার দরকার নাই, তাড়াতাড়ি নামেন, সময় শেষ। সুবহানাল্লাহ। এমনি বলে, আরে ভাই তুমি কি এত বড় সাহস? আমি সাদ্দাতকে তুমি চ্যালেঞ্জ করতেছো, আবার আমাকে কত বড় ধমক দিচ্ছ? তুমি একজন মুরব্বী মানুষ, ধাক্কা দিলে তুমি মুমিনা করবা, বা ধাক্কা দেওয়ার দরকার নাই, নামেন, না হয় বসা টাকা অবশ্যই নিয়ে যাইব। সাদ্দাত তো বুঝে গেছে। সাদ্দাত এমনি করে হাত জোর করে ক্ষমা চায়, আমি বুঝে ফেলেছি মনে হয় তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে ভাই তুমি যতই বলো না কেন, বলে ভাই আল্লাহর ওয়াস্তে তুমি আমার এত নাজ নিয়ামতের একটা জান্নাত আমি বানাইলাম, জান্নাতটা আজকে আমি উদ্বোধন করব, এই মুহূর্তে আমাকে ঢোকার একটা সুযোগ দাও, এরপরে তুমি নিয়ে নিও। আজরাইল বলে আল্লাহ যাকে আমাকে যেই সময় যেই মিনিটে যেই সেকেন্ডে অর্ডার দেয়, আমি আজরাইল এক সেকেন্ড দেরি করি না। সুবহানাল্লাহ। সাথে সাথে জানটা নিয়ে আসছে, সাথে সাথে জানটা নিয়ে আসছে। বলেন ওই জায়গার মধ্যে জালেম কে ছিল? জালেম কে ছিল? সাদ্দাত। জালেম সাদ্দাত ছিল। মাজলুম কে ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বিজয় দান করছেন আর সাদ্দাতকে ধ্বংস করছেন। এইজন্য একে অপরের উপর জুলুম করা যাবে না, একে অপরের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, একে অপরের উপর আদল করতে হবে, একে অপরের উপর ইহসান করতে হবে। একজন মানুষ বেসবাই পড়ছে, আপনি হাতে তালে দিয়েন না, আপনি তার জন্য দোয়া করেন যেন আল্লাহ তার থেকে উদ্ধার করে। দেখবেন এই দোয়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরো বড় মহা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমরা সমাজে কি বলে, একজন মানুষ যখন কিছু কি বলে বিপদে পড়ে তখন আড়া লেগে হাতে তালে দেয়, দেখি দেয় না? হ্যাঁ পড়ছে, বহুত দিনের একটা শেষাত পড়ছে, অথচ আল্লাহ রসুলের আদেশ কি, আল্লাহ রসুলের ব্যবহার কি? না, যদিও তোমার শত্রু হয় তুমি আড়ালে তার বিরুদ্ধে এইভাবে খেয়েও না, তুমি আড়ালে গিয়া দোয়া করো, আল্লাহ আমার শত্রুকে তুমি ভালো করে দাও, সে যে মুসিবতে পড়ছে আল্লাহ তুমি উদ্ধার করে দাও। তোমার এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা দুইজনকে আল্লাহ তাআলা আবার মহব্বতের বন্ধনে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। মহব্বতের বন্ধনে লাগাই দিলেন। এইটাকে বলে ইহসান, এটাকে বলে ইহসান। তাহলে একজন মানুষ বিপদ, চিকিৎসা করার টাকা নাই, একজন মানুষদের টাকা পয়সা দিয়ে ইহসান করলেন, এটা শুধু ইহসান না, এটা তো যে কোনো মানুষ ইহসান করবে, করবো কে করবো না? একটা গরিব মানুষ তো ইচ্ছা করলে করবো যে মানুষটা বিপদে পড়ছে আমি একটু ইহসান করি। শুধু আপনার সুখের মানুষরা, শুধু আপনার বন্ধু মানুষকে ইহসান করবেন না, আপনার শত্রুকে আপনি ইহসান করবেন, শত্রুর উপরে ন্যায় বিচার করবেন, সে আপনাকে ধ্বংস করে দেবে। কিন্তু সর্বদা সব সময় আপনি সত্যের উপর থাকবেন, মাজলুম অবস্থায় থাকবেন, আল্লাহ তাআলা মাজলুমকে বিজয় দান করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন সালাসাতুন দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলার ইসলামী আইন এর শরিয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। কয় ধরনের ব্যক্তি?
ইয়াদ রাখেন, কাজে লাগবে। কয় ধরনের ব্যক্তি? এক নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদাইন, যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য দোয়া করে, হোক তার নেক দোয়া অথবা বদ দোয়া, যদি কোনো সন্তানের জন্য তার মা বাবা যদি দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ, সাথে সাথে দোয়াকে কবুল করে নেন। শুধু তাই নয়, মা বাবা যদি কবরে থাকে, রূহানি ভাবে যদি কোনো সন্তানকে যদি দোয়া দেয়, তাও আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ, তাও কবুল করে নেন। রূহানি ভাবে যদি দোয়া দেয়, তাও আল্লাহ কবুল করে নেন। আবার সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, তাও আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই হলো এক নম্বর, যেই মানুষগুলোর দোয়া একদম ডাইরেক্ট কবুল। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ঘরের মধ্যে যখন তুমি যাইবা, মা বাবাকে যখন দেখবা, তখন মুস্কি হাসি দিয়ে একটা সালাম দিবা। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলেন, মুস্কি হাসি দেওয়ার কারণে, তোমার মা বাবার চেহারার দিকে তাকার কারণে আল্লাহ তাআলা একটা কবুল উমরা হজের সওয়াব তোমার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। কত বড় নেক আমাদের জন্য। বাড়ি ঘরে এখনো যাদের মা বাবা আছে বাইসা, কত বড় একটা নেক বসে রয়েছে। এই জন্য মা বাবার সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে না। আল্লাহর রাস্তে ভারতের বলি, পায়ে ধরে বলি, মায়ের জন্য বাবার জন্য কখনো নিজেকে মন খারাপ করবেন না। এরা এত বড় একটা নিয়ামত, যাদের কোনো স্বার্থ থাকে না। এদের জন্য সবসময় দোয়া করবেন। জীবিত অবস্থায় তো দোয়া করবেন, মৃত অবস্থায় দোয়া করবেন। উভয়দের জন্য দোয়া করবেন যাদের এই নিয়ামত বেঁচে আছে। বাবা একসময় যদি রাগ হয়ে একটা কথা বলে, এরপরে দেখবেন আবার হাসি মেরে আপনার সাথে কথা বলবে, কারণ আপনার তার উনি আপনার সন্তান, আপনি ওনার সন্তান। এই জন্য মা বাবার জন্য সবসময় দোয়া করবেন। এরা অনেক বড় একটা নিয়ামত। আর মা বাবার জন্য ছেলেদের প্রতি মেয়েদের প্রতি একটা কর্তব্য আছে, হক আছে, হকগুলো পালন করেন। আপনি আপনার এক ছেলেকে মহব্বত করেন আর বাকি ছেলেকে মহব্বত করেন না, তো এই ছেলে কি করবে? আপনাকে কি মুখে তুলে দিবে খাবার? আপনার ভালোবাসা হতে হবে একদম সমান। ছোট ছেলেকে বড় কিছু সম্পদ দিলেন আর বড় ছেলেকে অত বড় সম্পদ দিয়ে দিলেন, তো দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে তো আপনার সন্তান অবশ্যই রাগ করবে। এই জন্য মা বাবা যারা আছেন, আপনার সন্তানের প্রতি যতটুকু হক রয়েছে এই হকগুলো পালন করেন, দেখবেন বৃদ্ধ হয়ে গেল আপনার সন্তান আপনার প্রতি মহব্বত থাকবে এবং হক পালন করবে। এই জন্য মা বাবা যারা আছেন খুব সাবধান। আপনি যখন ওয়ারিশ সূত্রে কোনো সম্পদ দিবেন, একবারে সমানভাবে সুন্দরভাবে দিয়ে দেন, যাতে সবাই খুশি থাকে। উভনে ছেলেকে লিখে দিয়ে দিলেন একিয়া, আর বাকি ছেলেরা আব্বা, এরপরে কি বলে আদা কে, এইভাবে লিখে লিখে দিলেন, তো মার করবো না, কি করবো? এই জন্য মা বাবারও দোষ আছে। এক হাতে তো আর তালি বাজে না, একদম বুঝছেন না? এক হাতে তো আর তালি বাজে না, দুই হাত লাগেই। তো উভয়কে সমান নয়। আপনি শান্তি দেন, আপনার ছেলে সন্তান আপনাকে শান্তি দিবে। তো বলছিলাম, তিন ধরনের লোকের দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল। এক নম্বর হলো কি? মা বাবা। এক নম্বর। দুই নম্বর ওয়া দাওয়াতুল মুসাফির। কোন ব্যক্তি যদি মুসাফির অবস্থায় সফর করার জন্য কোথাও যায়, ওই মুসাফির অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে, যা দোয়া করবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আবার অনিসলামিক ভাবে না, কেউ আছে সিনেমা দেখবার লেগে সফর করে, করে কি করে না? বাংলাদেশ থেকে সফর করে ওই ইন্ডিয়া যায়, বা কি বলে বিভিন্ন রাষ্ট্রে যায়, সিনেমা দেখবে, এই দেখবে, এই দেখবে, গিয়ে আপেল বিন্দা লেপটে ঘোরাঘুরি করে না। এই সফরটা সফর বলে না, এটা হলো অশ্লীল সফর। যেই সফরের কোনো মূল্য নাই, যেই সফরের অনবরত 24টা ঘন্টা গুনাহ হবে। আল্লাহ তাআলা বলেন, কোন সফর করো? দিন কায়েমে, দিনের রাস্তা অর্জন করতে গিয়া, দিনের রাস্তা অর্জন করতে গিয়া যেই সফরটা তুমি করবা, ওই সফরটা আল্লাহর দরবারে মাকবুলিয়ত। আর ওই সফরে মুসাফির হালতে থাকা অবস্থায় যখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। সুবহানাল্লাহ। তিন নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম। সুবহানাল্লাহ বলবেন না? কোন ব্যক্তির দোয়া কবুল? মাজলুম ব্যক্তির দোয়া কবুল। কোন ব্যক্তি? জুলুমদারের দোয়া কবুল না মাজলুম ব্যক্তির দোয়া কবুল? এখন বলেন, দুনিয়াতে যারা একে অপরের প্রতি জুলুম করে, জুলুমের দোয়া কবুল না মাজলুমের দোয়া কবুল? জোরে বলেন। মাজলুমের দোয়া কবুল। কারণ মাজলুম যে থাকে সে থাকে অসহায়, তার কেউ নাই, এইভাবে অ্যাটাক করতেছে মানুষের,
এরপরে সে আলহামদুলিল্লাহ বলি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছে, আল্লাহ তার উপর খুশি হয়ে আছে, ওই অবস্থা তাকিয়া কোন মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল বলেন যে তোমরা একে অপরের উপর জুলুম করিও না। এই আমলগুলা আমাদের আকাবির আসলাফ যারা ছিলেন, এই আকাবিরদের এই আমলগুলা সব সময় ওনারা করতেন। ওনারা এমন ভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন, এমন ভাবে ইনসাফ নিজেকে আত্মসমর্পণ করে গেছেন আল্লাহর দরবারে, যে তারা সামান্য একটা পিঁপড়ার উপরে তারা একটু জুলুম করে না। সুবহানাল্লাহ। আমাদের এক আকাবির হযরত আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, উনি মাহফিলে যাচ্ছেন, মাহফিলে যাওয়া অবস্থায় হঠাৎ করে ওনার ইস্তেনজা ধরেছে। ইস্তেনজা করার জন্য গাড়ি থেকে নামিয়ে এক জায়গার মধ্যে গেলেন ইস্তেনজা করার জন্য, গিয়া ওই জায়গায় ইস্তেনজা করলেন না, বৈশা এরপর আবার ওইটা চলে আসলেন। দ্বিতীয়বার আরেকটা জায়গায় নামলেন, আবার ওই জায়গায় বৈশা ওইটা চলে আসলেন। তৃতীয়বার আরেক জায়গায় নামলেন, আবার ওই রকম ভাবে বৈশা ওইটা চলে আসলেন। তার সফর সঙ্গী যারা আছে তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি প্রথমবার নামলেন ইস্তেনজা করলেন না, ওইটা চলে আসলেন, দ্বিতীয়বারও একই, তৃতীয়বারে একই, তার কারণটা কি আমরা জানতে চাই। চতুর্থবার কি আপনি প্রস্রাব করলেন, ইস্তেনজা করলেন, কারণ কি? এমনি আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রথম জায়গা, দ্বিতীয় জায়গা, তৃতীয় জায়গায় যে আমি নামছিলাম, নাইমা দেখি যে জায়গার মধ্যে আমি ইস্তেনজা করব, ওই জায়গার মধ্যে বিশাল বড় এক পিপিলিকার ঘর আল্লাহ তাআলা মাত্র ওই জায়গার মধ্যে পিপিলিকা অনেক বড় ঘর বানায় রাখছে। সুবহানাল্লাহ। তো পিপিলিকা ঘর বানাইছে তো আপনার গতি শুনো, এই পিপিলিকার জানতাই না কত বড়, এতগুলা পিপিলিকা মিলে সুন্দর করে তাদের দালান কোঠা বানাইছে। আমি ওই জায়গায় যদি প্রস্রাব করি অবশ্যই তাদের দালান কোঠা ভাঙবে, তাহলে আবার তারা কষ্ট করে আবার ওই দালান কোঠা তৈরি করবে। আর ওই সময় যদি তাদের অন্তর থেকে যদি আমার বিরুদ্ধে যদি তারা মাজলুমি হালতে যদি ছোট হয়, কিন্তু মাজলুমি হালতে যদি আল্লাহর দরবারে যদি আমাকে গাইল দিয়া দেয়, তাহলে আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ কি জবাব দেব বলেন? সুবহানাল্লাহ। আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ছোট্ট একটা পিঁপড়া তারা এতগুলো মিলে এত সুন্দর ঘর তৈরি করছে, আমার এই ইস্তেনজার কারণে যদি তাদের ঘর ভেঙে যায়, তো আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা যে তাদের ঘর কেন ভাঙছিলা, আর জমিনের মধ্যে তো তোমার প্রস্তাব করার জায়গা অভাব ছিল না, তুমি ওই জায়গার মধ্যে করলা না কেন, তাদের ঘরের উপর করলা কেন, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ। দেখেন তাদের কেমন নজর ছিল। এই জন্য আল্লাহ বলেন তোমরা কারোর উপর জুলুম করবা না, কারণ জুলুম যারা করে তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল, আল্লাহ রাসূল বলেন ইত্তাকুল যুলমা ফা ইন্নাল যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন তোমরা জুলুম করবা না। জুলুমদার ব্যক্তি যারা আছে তাকে আল্লাহ কখনো পছন্দ করেন না। তাদের কঠিন কেমন হালত হবে জানো? হাসরের ময়দানে তাদের চক্ষুটার সামনে আল্লাহ তাআলা সব অন্ধকার করে দিবে। বলেন নাউযুবিল্লাহ। অন্ধকারের কারণে বান্দা ফুলসিরাতের ফুল দেখবে না, অন্ধকারের কারণে বান্দা জান্নাত দেখবে না, অন্ধকারের কারণে বান্দা হাউজে কাউসার দেখবে না, অন্ধকারের কারণে আল্লাহর আরশের ছায়া ওই বান্দা দেখবে না। আচ্ছা বলেন তাহলে জুলুম করলে লাভ না লস? জুলুম করলে লাভ না লস? আল্লাহ বলেন বান্দা আমি তো তোমার উপর জুলুম করি না, তাহলে তুমি বান্দার উপর জুলুম করো কেন? আল্লাহ বলেন ওমা রাব্বুকা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। আমি আল্লাহ কখনো বান্দার উপর আমি আল্লাহ জুলুম করি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তো কারোর উপর জুলুম করি না, তো তোমরা কেন করো? ভাইয়ের উপর জুলুম করো, ছেলে তার বাবার উপর জুলুম করো, বাবা তার ছেলের উপর জুলুম করো, মানুষের উপর কেন জুলুম করো? এই জুলুম তাদের বিচার আল্লাহর দরবারে হবে কি হবে না? হবে কি হবে না? দুনিয়াতে তুমি একটু শান্তি পাইতে পারো জুলুম করে না। দেখছেন না ছোট ছোট বাচ্চাদের মেয়েরা বাবা, দেখছেন না ঘটনা? দেখছেন না ওই যে সিলেটের খানাইঘাট পড়া হয়, খানাইঘাট পারে ছোট্ট একটা বাচ্চা মুমতাহানা, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটার অপরাধটা কি ছিল? মাসুম বাচ্চা। এই যে এই বাচ্চাটা মারা গেছে সে তো জান্নাতি, জান্নাতি কি জান্নাতি না? মাসুম বাচ্চাটা জান্নাতি না? আরে সে তো লাভবান হয়ে গেছে মাসুম হওয়ার কারণে, ডাইরেক্ট জান্নাতি বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। আর তুমি যে মারলা তোমার তো ডাইরেক্ট জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আরেকটা মহিলাকে দেখলাম মায়েরা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে, নাউযুবিল্লাহি মিন যালিক, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। কেন রে ভাই? দুনিয়ার একটু শান্তির জন্য? আরে তোমার এই দুনিয়ার শান্তি তো স্থায়ী নয়। তুমি আজকে ওই মহিলাকে মারছো, ডিপ ফ্রিজের ভিতরে রাখছো, তুমি এক মাসের ভিতরে তুমি বাইসা থাকবে না মরবা, ওইটার গ্যারান্টি আগে দাও। তুমি যে তাকে মাইরা শান্তি হয়ে গেলা, আজকে যদি আল্লাহ তোমাকে মারে, তুমি কোন ক্ষেত্রে শান্তি পাইবা? তুমি সান্ত্বনা অর্জন করবা? এটা তো দূরের কথা, আমাদের পাশের গ্রামের মধ্যে উমরপুর নাকি এই যে একটা ছেলের মারলো, দেখছেন না? একটা ছেলের মাইরা এইরকম ভাবে এত নির্মম ভাবে হত্যা করেছে। কেন? দুনিয়ার একটু লোভ লালসার জন্য। মনে রাখো, যে দুনিয়ার জন্য আজকে তো লোভ লালসা করতেছে, এই দুনিয়ায় তোমাকে লাত্তি মেরে কবরে বানায় দিবে, ঠিক না বেটি? লাত্তি মেরে কবরে বানায় দিবে। আর ওই সময় কবর তোমাকে এমন চাপ দিবে আর বলবে, দুনিয়াতে না কত বাহাদুর করছিলা, শক্তি ছিল, আজকে দেখাও বাহাদুরি। হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে দুই পাশের কবরের চাপে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য একে অপরের উপর জুলুম করা যাবে না। মাজলুমি হালতে থাকেন, অনেক ভালো হবে। মাজলুমদের সাথে আল্লাহ থাকেন, জুলুমদারের সঙ্গে আল্লাহ থাকেন না। এই জন্য আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করে গেছেন। ইনসাফের এক একটা আদালত আল্লাহ রাসূল এমন ভাবে কায়েম করে গেছেন, এই কায়েমাতে আল্লাহ রাসূলের এই আদর্শ সাহাবায়ে কেরাম এমন ভাবে গ্রহণ করেছেন, শেষ পর্যন্ত ওনারা ওনাদের গোলামের উপর কোনো জুলুম করে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থ জাহানের বাদশা ছিলেন, আমিরুল মুমিনিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেম যাবেন, ওনাদের সাথে চুক্তি হয়েছে, জেরুজালেম বিজয় করবেন, ওনার আন্ডারে আনবেন। জেরুজালেম যাওয়ার জন্য মদিনার পথ থেকে মরুভূমি, সাহারা ভূমি, এই মরুভূমি অঞ্চল, ওই দিকে রওনা করলেন। সাথে হলো একটা কালো গোলাম, কোনো পাহারাদার নাই, কোনো বডিগার্ড নাই, কোনো কিছুই নাই, অথচ অর্ধ জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যখন তো যদি কেউ শহীদ হয়ে যায়, এরপরে একটা বডিগার্ড থাকে, তাকে কি থাকে না? সাথে একজন লোক থাকে, তো আপনারা বড় না তা না, একজন লোক থাকে। আর দেখেন অর্ধ জাহানের বাদশা আমিরুল মুমিনিন এত বড় একটা রাজ্যের মধ্যে যাইতেছে, জেরুজালেম, সাহারা মরুভূমি অঞ্চল, সাথে কোনো বডিগার্ড নাই, সাথে কোনো পাহারাদার নাই, সাথে কাজের জন্য একজন উটের রশি টানার জন্য একজন গোলাম নিছে, কালো গোলাম। সুবহানাল্লাহ। গোলাম যখন রশি টানতেছে, আল্লাহর ওই পিয়ারা বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলামকে বলতেছে, গোলাম তুমি রশি টানো, আমি উটের মধ্যে বসা আছি। প্রায় 2 মাইল অতিক্রম করেছেন। 2 মাইল অতিক্রম করার পরে এবার ওই গোলামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে গোলাম তুমি দাঁড়াও, দাঁড়াও, এতক্ষণ তুমি রশি টানছো, এক কাজ করো। সে যখন উটটাকে দাঁড় করাইলো, নিজে দাঁড়াইলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পেট থেকে নিচে নেমে গেলেন, নিচে নেমে রশিটা হাতে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। রশিটা কি হাতে নিয়ে নিলেন। আর গোলামকে বলতেছে, গোলাম এতক্ষণ বড় আরাম করে আমি এই জায়গার মধ্যে আসি, 2 মাইল অতিক্রম করেছি, তোমার অনেক কষ্ট হয়েছে, যাও উটের উপর যাও, তুমি বিশ্রাম করো। সুবহানাল্লাহ। দেখেন অর্ধ জাহানের বাদশা, সাথে গোলাম, গোলাম বলল তুমি এখন উঠে উঠো, আমি এখন রশি টাইনা টাইনা জেরুজালেমের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখন গোলাম একে উঠতে চাইবে, বলে আরে বলেন কি আপনি আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশা, আমি যদি উঠে উঠে আপনি রশি টানেন, বলেন কি? না না, আমি দুনিয়াতে ইনসাফ কায়েম করতে চাই। তোমার যে জানটা, এই জানটার একটা নিয়ামত, আমার যে জানটা এটা একটা নিয়ামত। তুমি কি তোমাকে যদি খালি রশি টানাইতে টানাইতে যদি এতগুলো মাইল অতিক্রম করিয়া যদি জেরুজালেমে যায়, আল্লাহ যদি আমাকে বলে আমিরুল মুমিনিন তো বানাইছিলাম, আমিরুল মুমিনিন হইয়া তুমি গোলামের উপর এত জুলুম করলা কেন, জবাব দাও। আমি ওই দিন আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। সব সব কথা তাড়াতাড়ি উঠো। গোলাম যখন উটের মধ্যে উঠছেন, উটের মধ্যে ওঠার পর গোলাম তো ভয়ে কাঁপতেছে, কাঁপো কেন? আমিরুল মুমিনিন যদি কোনো মানুষ দেখে যে আপনি উট টানতেছেন, উটের রশি টানতেছেন, আমার অবস্থা কেমন হবে? আমি থাকতে তোমার কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। 2 মাইল যখন অতিক্রম করে, এইভাবে পালাক্রমে একজনের পর একজন, একজনের পর একজন, আল্লাহর কি রহমত, জেরুজালেম যাওয়ার আগে যে 2 মাইল রয়েছে, এই 2 মাইল ফালা পড়ছে হযরত উমরে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন এখন কি হযরত উমর রে
জীবনে এই গোলামে দিতে চাইবো? হয়তো আমার যত কষ্ট হোক আপনি উঠে উঠে আমি জেরুজালেম পৌঁছায় দিতেছি। এখন হযরত উমর হয় দাঁড়াও, রশি থামাও, আমি নামতেছি, তুমি উঠো। ইয়া আমিরুল মুমিনিন, এখন তো জেরুজালেম কাছাকাছি, এখন যদি আপনি যদি আমার রশি টানেন তাহলে ওই মানুষগুলা কি করবে, কি বলবে না বলবে আমি জানি না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি উঠো। ওই গোলাম উঠে তো উঠছে ঠিকই, তার ভিতরে ভয় আছে না নাই? কথা বলে না, ভয় আছে না নাই? ভয় আছে, ভয় করতেছে, আবার মনে মনে কি করবে কোনো চিন্তা খুঁজে পাইতেছে না। আল্লাহু আকবার। জেরুজালেম যখন কাছাকাছি যখন হয়ে গেল, এমনি থেকে এক লাইনে সারিবদ্ধভাবে সমস্ত মানুষগুলা আমিরুল মুমিনিনকে আহ্বান জানাইতেছে এবং সম্মাননা জানাইতেছে। সুবহানাল্লাহ। সবাই বলতেছেন ইয়া আমিরুল মুমিনিন আহলান ওয়া সাহলান, সবাই বড় জোরে জোরে তাকবীর দিতেছে আর সম্মাননা জানাইতেছে। মনে করছে কি আমিরুল মুমিনিন উটের মধ্যে বসা, আসলে কে বসা? কে বসা? গোলাম বসা, আমিরুল মুমিনিন বসা না। আবার আমিরুল মুমিনিন যখন রশি টানতে টানতে যখন জেরুজালেমের কাছে যখন তাদের কাছে যখন যায়, যাওয়ার সাথে সাথে সবাই এক জায়গায় গুলবেট দিয়া গোলামকে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনার অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম, এতগুলা সম্মাননা দেওয়ার জন্য আপনাকে আমরা উপস্থিত হয়ে আছি। নামেন, এই জায়গায় নাইবা আমাদের এই জমিনটাকে আপনি বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। গোলামে কোনো কিছু না হয় কান্না শুরু করছে। সুবহানাল্লাহ। জানে না তো কোনো কিছু, যে যদি জানে এরা কি অবস্থা করবে, যেভাবে সম্মান দিছে এইভাবে যদি আমার মায়ের শুরু করে তো আমার শরীরে তো কোনো অবস্থা রাখতো না। কি করা যায়? এখন কি করবে? শেষ পর্যন্ত বাধ্য হয়ে কান্না শুরু করছে। এখন এরা বলে কি, এরা বলে আমিরুল মুমিনিন, আপনি কি আমাদের কোনো ব্যবহারের দ্বারা কষ্ট পাইছেন নাকি? সুবহানাল্লাহ বলবেন না? কোনো কষ্ট পাইছেন নাকি? আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই, আপনি কান্না করতেছেন। যদি আমাদের কোনো অসতর্কতার কারণে কোনো ব্যবহারের কারণে যদি কষ্ট পান তাহলে আমাকে মাফ করেন। এখন আর কি করবে? কান্না বন্ধ করে হয়, আরে ভাই থামো, কাকে কি বলতেছো? আমাকে তোমরা করতেছো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আমি নাই, আমিরুল মুমিনিন হলো উনি যিনি আমার উটের রশি ধরিয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। উনি আমিরুল মুমিনিন। হ্যাঁ আমিরুল মুমিনিন উনি? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি কে? আমি হলাম তাদের গোলাম। সুবহানাল্লাহ। এমনি বলেন তাহলে কি কেমনে কি ঘটনা কি? ঘটনা হলো যখন মদিনা থেকে যখন আমরা জেরুজালেমের দিকে যখন রওনা করি, উনি আমাকে পালা বদল করে করে এইভাবে দিতেছেন, একবার আমি, একবার উনি, একবার আমি, একবার উনি। আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করছি, এরপরে উনি মানে না। এইভাবে পালা বদল করতে করতে জেরুজালেমের কাছাকাছি উনার পালা পড়ছে। এই জন্য উনি আমাকে এক পর্যায়ে জোর সহিত আমাকে উটের মধ্যে বসাইয়া রশি টাইনা টাইনা জেরুজালেম ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এমনি জেরুজালেমের সমস্ত লোকেরা হয় এই যদি হয় ইসলাম, আর উনি যদি আমিরুল মুমিনিন হয়, গোটা জেরুজালেমকে আমিরুল মুমিনিনকে আমরা কোনো চুক্তি লাগবে না, যুদ্ধ লাগবে না, কোনো কিছু লাগবে না, সাদরে উনাকে সম্মাননার সহিত হাতে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। সম্মাননার সহিত হাতে তুলিয়া দিলাম, কোনো যুদ্ধ লাগবে না। আর উনার হাতে হাত রেখে আমরা সবাই এক দলে এক জায়গায় সারিবদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য ইনসাফ কায়েম করা, কেউ কারোর প্রতি জুলুম করা, কারণ জুলুমদারকে আল্লাহ পছন্দ করেন না, মাজলুমকে আল্লাহ পছন্দ করেন। সাহাবায়ে কেরামের মধ্যে এই আমল ছিল বিদায় মরণ পর্যন্ত কোনো গোলামকেও কষ্ট দেয় না। কিন্তু আফসোসের বিষয় আজকে যখন দেখবেন আমাদের সমাজে বাড়িওয়ালার মধ্যে যখন কোনো বাড়ির মধ্যে যখন কাজের মহিলা থাকে, কাজের পুরুষ থাকে, এর মনে হয় যে এর সামনে দিয়া উঠানের মাটি বসে, এমন একটা অবস্থা। তাকে কি থাকে না? এক জায়গায় দেখি জনগণের মতো ধরা হয়েছে কি, যে গাড়ি দিয়ে যাইতেছে, স্ত্রী ছেলে সন্তান যারা আছে মা সহ সবাইকে বিলাসিতা ভাবে এক একজন 2 সিট করে নিয়ে যাইতেছে, একটা গাড়ির মধ্যে 2 সিট করে নিয়ে যাইতেছে। আর কাজের যে মেয়েটা আছে, গাড়ির পিছনে ফ্যাশন ডালা আছে না, প্রাইভেট গাড়ির পিছনে ফ্যাশনের ডালা আছে না, ডালা তুললে দেখে পিছনে কাজের মেয়েটা এতটুকু জায়গার মধ্যে বসা আছে। নাউজুবিল্লাহ বলে। তখন মানুষ বলে আপনাদের বিবেক কি আছে? যেই কাজের মেয়ের পিছনে আপনাদের প্রাণ দ্বারা শ্রম দেওয়ার কথা, যেই কাজের মেয়েটা প্রত্যেকদিন আপনাদেরকে চা করে দেয়, প্রত্যেকটা সময় প্রত্যেকদিন আপনাদের রান্না বান্না করে দেয়, রান্না জুগায় দেয়, রান্না বান্নার প্লেট আটায় দেয়, ঘরদর মুছামুছি করে, কাপড় চোপড় ধুয়ে দেয়, এত হেল্প করার পরে ওই মেয়েটার বুঝি ফ্যাশনের গাড়ি ফ্যাশনের ডালার নিচে বুঝে যায় না। তখন বলে আসলে ভাই ভুল হয়ে গেছে। আর এটা তো একদম বাইরা ভুল হয়ে গেছে, এটা তো সহজ কথা।
কবুল হয়ে গেছে, এরপরে সব মানুষ তো দর্শে পড়ে, এরপরে সামনে নিতে বাধ্য হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলার পিয়ারা হাবিবরা এবং আল্লাহ তাআলার এই মাকবুল বান্দা সাহাবায়ে কেরামরা তারা তাদের গোলামের প্রতি যে ইনসাফ কায়েম করেছে, যে ইহসান করেছেন, যে আদল করেছেন, ওই আদল, ওই ইহসান, ওই ইনসাফ ন্যায় বিচার যদি আমরা একে অপরের প্রতি যদি করতে পারি, আল্লাহর কসম দুনিয়াতে কেউ মাজলুম থাকবে না, সব আল্লাহ ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য একে অপরের উপর জুলুম করেন না। আপনার অবস্থা এখন ভালো, এই জন্য তার মানে এটা না যে আমি আমার চেয়ে নিরীহ যে তার উপর আমরা একটু আঘাত করি, হাতে না হয় বাতে যে কোনো একটু করি। সাবধান, ধ্বংস হইতে মানুষের বেশি সময় লাগে না। এই জন্যই সদা সর্বদাই ইনসাফের উপর থাকবেন। আপনার কোন সময় খারাপ সময় আসবে, কোন সময় ভালো আসবে, কোন সময় আল্লাহর তরফ থেকে যাই আছে ওইটার উপরে মেনটেন করে চলতে হবে। যে একজন মানুষদের সারা জীবন সুখে থাকবো, সারা জীবন ধনী থাকবো, কেমন এমন থাকবে না। এই জন্য একে অপরের উপর জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে তোমরা একে অপরের উপর ইনসাফ ন্যায় বিচার কায়েম করো, জুলুম করিও না, ইহসান করো যেমনি ভাবে আমি তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরের মিল মহব্বত হয়ে চলিয়া আল্লাহ তাআলার রাস্তার দিকে আগানোর তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা